পুরো রুমটা আমি 1-1.5 লাখ টাকার ফার্নিচার দিয়ে ইনশাল্লাহ সেট আপ করবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে এই গরিবের রুম সেট আপটা দেখবো যে এই গরিবের রুমে কি কি আছে। তো আজকের ব্লগটা এটাই নিয়ে, তো চলুন ব্লগটি শুরু করা যাক। তো আমার রুমে তেমন কিছুই নেই থাকার মধ্যে, ড্রেসিং টেবিল, পাশেই রয়েছে একটা কাপড় রাখার র্যাক, আর তার সাথেই রয়েছে একটা সেলফ। সেলফটাও বেশ কয়েকদিনের পুরানো। তার পাশাপাশি রয়েছে একটা টেবিল। তো তারপরেই রয়েছে আমার এই এই ভাঙাচোরা আর কি খাটটা। তো আমার রুম সেট আপ বলতে আপাতত এগুলাই, এর থেকে বেশি কিছু আর করতে পারি নাই। তো আমার খুবই পরিকল্পনা আছে যে আমি যেভাবেই হোক আমার এই এই রুমটা, আমাদের পুরো রুমটা আমি 1-1.5 লাখ টাকার ফার্নিচার দিয়ে ইনশাল্লাহ সেট আপ করবো। আমি এখানে আর কি দুটা সোফা, আর তার পাশাপাশি এই পাশে দুইটা সোফা আর কি বসানোর পরিকল্পনা করছি। খুব শিগগিরই ইনশাল্লাহ আমি করব, যদিও এই ব্যস্ততার মাঝে আসলে খামারে দেখা যায় যে অনেক টাকা খরচ হয়। তো যে তার খরচ হয়ে যাওয়ার জন্য আর কি এগুলা হয়ে ওঠে না। তো তাও আসলে যদি কেউ আসে তাদেরকে আপ্যায়ন করার জন্য যে একটা সিস্টেম, ওই ধরনের কোনো সিস্টেমই নাই। তো এই সিস্টেমটা আমি খুব তাড়াতাড়ি আর কি করার চেষ্টা করতেছি, দেখি কতদূর কি করতে পারি। তো বাইরে আসলে তেমন কোনো স্পেস নাই। আমি পুরো বাড়িটা আপনাদেরকে, যে রুমটা তৈরি করছি, রুমে কি কি তৈরি করছি, তো কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপাতত আমার রুম সেট আপ বলতে আপাতত এগুলাই। তো এই 1-1.5 মাসের মধ্যেই দেখা যাক কতদূর কি করতে পারি। আসলে সময় হয়ে ওঠে, টাকা ম্যানেজ হয় না, আর সময় থাকে টাকা থাকে না। হ্যাঁ, এই ধরনের পরিস্থিতির মধ্যেই বর্তমান আছি। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় খুব শিগগিরই আমি এই কাজগুলো করব। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আসলে ব্লগটা লম্বা হলো না, কারণ আমার রুমে তেমন কিছু নাই যে আপনাদেরকে সেগুলো দেখিয়ে আর কি ব্লগটা লম্বা করব। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন, অবশ্যই ভালো কিছু আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই চ্যানেলটা পেজটাকে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।